এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হয়েছে ঘূর্ণিবাত। এমনটাই জানালো ভারতীয় মৌসুমী ভবন। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত ভারত আসাম পরিবর্তন, এদিকে আমন পরিবর্তন করে এদিকে পশ্চিমে ঝঞ্ঝা আর কিছু কিছু আসবে। পাশাপাশি শৈত্যপ্রবাহের ফলে মধ্য ভারতে, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রার পতনে ঠান্ডা বাড়বে। তো পশ্চিম ঝঞ্ঝার ফলে আরেকটু পরিবর্তন হবে। দুটো পশ্চিম ঝঞ্ঝার কথা ইতিমধ্যে বলা হয়েছিল, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এর মধ্যে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের কতটা ঘন কুয়াশা পড়েছিল, এই ঘন কুয়াশা কিন্তু সতর্কতা জারি করে রয়েছে এবং সেগুলো হবে। এর পাশাপাশি আজ কিছু পরিবর্তন হবে, সেটা আমরা জানাবো। উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গে ইতিমধ্যে সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু কয়েকটি জেলাতে কুয়াশা সতর্কতা দিয়েছে। তো ঘন কুয়াশা বাংলায় বিভিন্ন অংশে হতে পারে। অতি ঘন কুয়াশা দেখা যাচ্ছে মধ্য ভারতে বেশ কিছু অংশে। আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে কুয়াশা অনেকটা অনেকটা সময় করে মানে সকালে কুয়াশা শুরু হয়ে দিনভর কিন্তু কুয়াশা জারি ছিল, এমনটাই দাবি। কতটা ঘন কুয়াশা ছিল চলুন আমরা আলোচনা করি। বঙ্গোপসাগরে নিম্নচাপটা কিছু হবে কিনা ঘূর্ণিবাত প্রতিক্রিয়া শুরু হয়েছে। একটা নতুন করে ক্ষমতা ফিরে আসছে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুমী ভবন আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো। তারপর আমরা এখান থেকে শুরু করব। চলো আমরা শুরু করি, কথা হবে। প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুমী ভবনের 30শে ডিসেম্বর প্রকাশ খবরগুলো। আমরা একটু লেটেস্ট যে খবরটা বেরোয়েছে সেটাই একটু দেখে নেবো। একটু দেখে নেব। পশ্চিমী ঝঞ্ঝার থাকবে, সেটার তো প্রভাব থাকবে, কিন্তু ঘূর্ণিবাত রয়েছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায়। পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকায় তো একটি ঘূর্ণিবাত কাজ করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষ ভারত মহাসাগর একটু ঘূর্ণিবাত রয়েছে, যেটা আমাদের বঙ্গোপসাগরে রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে। তাড়াতাড়ি 1 তারিখ থেকে 1 তারিখ বা 3 তারিখ পর্যন্ত, কিন্তু 6 তারিখ পর্যন্ত বলেছিল, কিন্তু এখনও একটু পরিবর্তন করেছে। উত্তর পশ্চিম ভারত 4 জানুয়ারি 2025 অ্যাটাক করবে। এর পাশাপাশি তাপমাত্রা যেটা বলে রাখি, যে দেখুন এই যে তাপমাত্রার পতন বলা হয়েছে, মধ্য ভারত, পূর্ব ভারত আগামী 2 দিন থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পতন হবে। এর পাশাপাশি পশ্চিম ভারতের গুজরাট ছাড়া 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। এর পাশাপাশি যেহেতু পশ্চিমে ঝঞ্ঝা আসছে, তাই উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা মূলত চলেছে। ঠান্ডা বেড়ে গেছে, কিন্তু এই ঠান্ডা 2 দিন পর থেকে একটু পরিবর্তন হবে। এদিকে তাপমাত্রা বাড়বে। পশ্চিম ঝঞ্ঝা অ্যাটাক করার ফলে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ 2 দিন পর থেকে এই যে আমাদের বাংলাদেশে তাপমাত্রা পতন হবে, সেই পতনটা থাকার ফলে কিছু পরিবর্তন, কারণ এইগুলো বাধাপ্রাপ্ত হয়ে ফলে আমাদের বাংলাতেও কিন্তু তাপমাত্রা একটু উঠবে বা পরিবর্তন ক্ষেত্রে আবার নামবে। এরকম ঘটনা চলতে থাকবে। ঠান্ডাটা থাকবে, কিন্তু একটু ওঠানামার করার সম্ভাবনা অর্থে করে না। এই জন্য মানুষের অনেক ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরে খারাপ হচ্ছে। অর্থাৎ প্রচণ্ড পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। কখনো একটু গরম লাগছে, কখনো একটু ঠান্ডা লাগছে, এরকম ব্যাপার। মানে আপনাদের এলাকায় কীরকম অনুভূতি হচ্ছে? আর শৈত্যপ্রবাহ এগুলি কিন্তু মোটামুটি 31 তারিখ চালু থাকবে। এর পাশাপাশি কুয়াশা যেটা রয়েছে উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকে কিন্তু থাকবে। মোটামুটি 2 তারিখ পর্যন্ত রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। পশ্চিমের দিকে থাকবে আর বড় কিছু নেই, কারণ আমরা বাকিটা আলিপুরদুয়ার খবরটা দেখে শুরু করব। আর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জন্য কী বলেছে। উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 7 দিন 5ই জানুয়ারি 2025 পর্যন্ত বলা হয়েছে। 1 ও 2 তারিখ পর্যন্ত বলতে পারেছে। দার্জিলিং কুয়াশা হবে এবং জলপাইগুড়ির দিকেও থাকবে, ঘন কুয়াশা হতে পারে, সতর্কতা থাকবে। উত্তর দিকে শুকনো আবহাওয়া থাকবে। কালিম্পং এর দিকে কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা থাকবে। কোচবিহারের শুকনো আবহাওয়া কথা বলা হয়েছে। উত্তর দিনাজপুর, মালদা হালকা থেকে ভারী মানের কুয়াশা 3 দিন দেখা যাবে। তারপরে 2 তারিখ সকাল পর্যন্ত কুয়াশা থাকবে কোথাও কোথাও। দার্জিলিংয়ের দিকে ঘন কুয়াশা হবে। জলপাইগুড়ি ঘন কুয়াশা 50 থেকে 200 মিটার। কোচবিহার ও উত্তর দিনাজপুর এখন কিন্তু সতর্কতা রয়েছে। 4টি জেলাতে ঘন কুয়াশা হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। এরপরে দেখে দক্ষিণবঙ্গে কি বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে কলকাতা, হাওড়া ঘূর্ণিবাত থাকবে, তবে হুগলির দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তর 24 পরগনা,
হালকা কুয়াশা থাকতে পারে এবং ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া এখানে কোনো কুয়াশা থাকবে না বলেছে। আবার কুয়াশাও রয়েছে, হালকা হালকা কুয়াশাও রয়েছে। এবং পরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশার হতে হবে বলেছে। অর্থাৎ যেটা বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা আর তার সংলগ্ন নদিয়া ওই জায়গায় কিছুটা কুয়াশা থাকবে, হুগলি কিছুটা কুয়াশা থাকবে, বীরভূমে, মুর্শিদাবাদে কিছুটা কুয়াশা থাকবে, বীরভূমে কিছুটা কুয়াশা থাকবে নদিয়া হয়ে গেলে। এবং এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে রয়েছে, এখানে হালকা ঘন মাঝারি কুয়াশা সকালের দিকে দেখতে পাবে। তাপমাত্রা নিয়ে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পতনের আগামী 2 দিনের মধ্যে তার পরপর বড় কিছু পরিবর্তন সতর্কতামূলক বার্তা নেই। তো বন্ধুরা চলে এলাম আমরা উইন্ড স্ক্রিনে। এই বঙ্গোপসাগর দক্ষিণ সংলগ্ন এলাকায় যেখানে রয়েছে ঘূর্ণবাতের পতনের ফলে জায়গাগুলোতে ফাঁকা হয়ে গিয়েছে, পাশাপাশি ঘন কুয়াশা দেখতে পাচ্ছ। কি ঘন কুয়াশা পড়েছে উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু কুয়াশা ভালোই দাপটে ঘিরে রয়েছে। সকালের দিকে আবার ঘন কুয়াশা দেখা যাচ্ছে। 4 তারিখ তাপমাত্রাটা কমবে। এদিকে এই মিজোরাম,